ডে 2তে আমরা সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে। তো এখানে মনসা দেবী টেম্পলে রোপওয়ে ভাড়া করতে হয়। রোপওয়ে করে যেতে এবং আসতে মাথাপিছু লাগে 200 টাকা করে। আর চিলড্রেনদের জন্য চিলড্রেনদের হাইট মেপে এখানে টাকা নেওয়া হয়। তো আমার ছেলের হাইট যেমন 90 সেন্টিমিটার হয়েছিল ফর এক্সাম্পল, তো আমার ছেলের জন্য হাফ টাকা 50 রুপিস নিয়েছিল। এইবার দেখো আমরা কিছুক্ষণ রোপওয়ের জন্য ওয়েট করে আমরা চলে গেলাম মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে। এবার রোপওয়েতে উঠছিলাম আমরা। দেখো রোপওয়েতে ওঠার সময় কি সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। একদিকে জঙ্গল, আরেকদিকে হচ্ছে হরিদ্বারের পুরো শহরটা সহ গঙ্গা। একটা অসাধারণ ভিউ লাগছিল এবং আকাশ পুরো ক্লিয়ার ছিল। তো আমরা ভীষণভাবে এনজয় করেছি। আর আমার ছেলের তো এটা প্রথম রোপওয়ে রাইড, তো ও ভীষণভাবে এনজয় করেছিল রোপওয়েটাকে। এবং দেখো দূরে ওই পাহাড়ের টিলা, সাথে হচ্ছে হরিদ্বারের সেই গঙ্গা, আর ওইদিকে হচ্ছে জঙ্গল। এইবার দেখো আমরা রোপওয়ে থেকে নেমে গেছি। রোপওয়ে থেকে নেমে মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি। তো মন্দিরের ভিতরটা প্রচুর ভিড় ছিল বলে ছোট বাচ্চা নিয়ে আমি পুরোটা ঢুকতে পারিনি। আমার হাজব্যান্ডে গেছিলো, তো আমরা একটা জায়গায় বসেছিলাম। এইবার আমাদের ওখানে দর্শন করা হয়ে গেল। দর্শন করার পরে আমরা আস্তে আস্তে আবার রোপওয়েতে উঠবো বলে আমরা রেডি হচ্ছিলাম। তো আবার রোপওয়ে করে দেখো আমরা নামছি। তো অসাধারণ একটা ভিউর সাক্ষী আমরা হলাম। দেখো খুব ভালো লাগলো এই রোপওয়ে চড়ে কোনো মন্দিরে ওঠা এবং নামার মধ্যে যে একটা অসাধারণ অনুভূতি। তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে গেলাম দাদা বৌদির হোটেলে। লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম। 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে চলে গেলাম ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশের গঙ্গা দেখো কত সুন্দর পবিত্র গঙ্গা, পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা গঙ্গা। আমরা ইভিনিংয়ে ঋষিকেশে পৌঁছালাম। ঋষিকেশে পৌঁছে ওখানে রামঝুলা এবং জানকী ঝুলাতে আমরা গেছিলাম। তো রামঝুলাটা দেখতে পাচ্ছ, জানকী ঝুলাটা বন্ধ, লক্ষ্মণ ঝুলাটা বন্ধ। রামঝুলায় আমরা গেছিলাম। রামঝুলার থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম পরমাত্ম নিকেতন। পরমাত্ম নিকেতনের যে গঙ্গা আরতিটা হয় সেখানে দেখো আমরা পৌঁছে গেলাম। তো ওখানে গঙ্গা আরতি অলরেডি শুরু হয়ে গেছে। ভীষণভাবে আমরাও খুব সুন্দর করে আরতি করলাম। আমার ছেলেও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে আরতি করলো। আরতির শেষে কিন্তু একটা গান হচ্ছিল জনগণ মন, যেটা আমার ছেলের ভীষণ পছন্দের একটা গান। তো আমরা সবাই মিলে গান করলাম। গান করার পরে দেখো প্রদীপ ভাসালাম আরতির শেষে। তো ভীষণ ভালোভাবে আমাদের সেকেন্ড দিনটাও কাটলো এবং আমার ছেলে সহ আমরা ফুল ফ্যামিলি ভীষণভাবে এনজয় করলাম। এবং ঋষিকেশ সত্যি একটা মনোমুগ্ধকর জায়গা। সেখানে বজরংবলীর মন্দিরও ছিল, আর সেই দিনটা ছিল মঙ্গলবার। তো সেই দিনটা ওই জন্য আমরা বজরংবলীর পুজোও দিলাম। এটা দেখো জানকী ঝুলা। জানকী ঝুলা দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওখানে কিছু ফটো সেশন করলাম। আমার ছেলের একটা নতুন বান্ধবীর সাথে ওখানে দেখা হলো, তার সাথেও কিছুক্ষণ খেলো। দেখো জানকী ঝুলাটা কি সুন্দর। এইভাবে কিন্তু আমাদের সেকেন্ড ডেটা কাটলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই